আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শঙ্কর রানা মহাশয় এবং শেখ হামিদ মহাশয়। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি। অরণ্য সপ্তাহ আমরা উদযাপন করেছি 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ। তো এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরেই কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচিতে জড়িয়ে আছেন। সেই গ্রীষ্মের দুপুরে আমাদের মাস্টারমশাইরা ওই পুকুর পাড়ে গাছ লাগিয়েছেন। আমাদের ছাত্রছাত্রীরা সেই গাছে জল দিয়ে গাছকে এখনো বাঁচিয়ে রেখেছে এবং এই বর্ষার জল পেয়ে সেই গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে। তো আমাদের লক্ষ্য এবং পরিকল্পনা একটা রয়েছে। আমাদের মা হচ্ছে আমাদের এই পৃথিবী, আমাদের এই ধরিত্রী। এই ধরিত্রী মাতাকে আমাদের বিশুদ্ধ, নির্মল এবং পবিত্র করে রাখতে হবে এবং এটা একমাত্র সম্ভব শুধুমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে। আমরা বর্তমানে যে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে পড়ে গেছি, এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার একমাত্র হাতিয়ার এসি নয়, এয়ার কন্ডিশন রুমে বসে কিন্তু আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে পারবো না। হয়তো সাময়িক স্বস্তি পাবো, কিন্তু কোনোভাবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। আমরা সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিয়েও এর থেকে পরিত্রাণ পাবো না। একমাত্র আমরা পরিত্রাণ পেতে পারি শুধুমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে। বর্তমান মানব সভ্যতার যত অগ্রগতি হচ্ছে, এই গাছপালাগুলো কিন্তু অনেক ছেদন হয়ে যাচ্ছে। তো আমাদের সর্বাগ্রে এই ধরিত্রী মাতাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের বৃক্ষরোপণ করতেই হবে। প্রাচীন পুরাণ, মহাভারত, উপনিষদ থেকে শুরু করে কোরআন, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থতেই কিন্তু বৃক্ষকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মাতা হিসেবে পুজো করা হয়েছে। মৎস্য পুরাণে একটা কথা রয়েছে, আগেকার দিনে জলের খুব অভাব ছিল, কুয়া খুলতে হতো। তো যদি 10টা কুয়ো খুলতে হয়, তাহলে একটা দিঘির সমান আমরা পুণ্য অর্জন করতে পারি। আর 10টা যদি দিঘি খুলি, তাহলে একটা হ্রদের সমান আমরা পুণ্য অর্জন করতে পারি। আর 10টা হ্রদ যদি আমরা খনন করতে পারি, তাহলে একজন অনেস্ট সন্তানের জনক হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। আর একটা তাহলে আমরা 10টি অনেস্ট সন্তানের জনক হিসেবে গর্ববোধ করতে পারি। এই বৃক্ষরোপণের গুরুত্ব প্রাচীন কাল থেকে রয়েছে। আমরা বর্তমান সভ্যতাতে এই গুরুত্বটা অনেকটাই কিন্তু আমরা দিচ্ছি না, যেভাবে মনোযোগ দিচ্ছি বৃক্ষরোপণে। শঙ্কর বাবুর সঙ্গে আমার কথা হলো, উনি বলেন যে আমি প্রতি বছর 10,000 চারা গাছ বিতরণের টার্গেট নেই, কিন্তু এই চারা গাছ দেওয়ার লোক আমি খুঁজে পাই না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই চারা গাছ দেওয়ার জন্য, কিন্তু সেভাবে লোক আগ্রহ দেখায় না যে আমি একটা চারা গাছ নিয়ে আমার বাড়িতে রোপণ করি। তো আমি শঙ্কর বাবু এবং আমাদের হামিদ বাবু রয়েছেন, ওনারা কাস্টম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু এই ধরিত্রীকে ভুলে যাননি। এর যে সবুজ শ্যামলতা, এই শ্যামলতাকে বজায় রাখার জন্য ওনারা একটা গাছ কাটলে কিন্তু 10টা গাছ লাগানোর প্রচেষ্টা চালিয়ে যান। ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, আগামী দিনে উনি এইভাবে আমাদের বৃক্ষের দিয়ে আমাদের সহায়তা করবেন। আমারও একটা টার্গেট রয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে যে আমরা শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনার মধ্যে থেকে এই ধরনের কর্মসূচিকে আমরা কিন্তু সফল করতে পারবো না। আমি কিন্তু সরকারি লেভেলে অনেক প্রচেষ্টা চালিয়েছি শুধুমাত্র এই চারা গাছ পাওয়ার জন্য, যাতে করে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে এই চারা গাছগুলো তাদের বাড়িতে রোপণ করতে পারি, আমাদের এই স্কুল ক্যাম্পাসের মধ্যে রোপণ করতে পারি। কিন্তু সরকারি লেভেলে সেভাবে আমি সাড়া পাইনি। সেসব দিয়ে আমাদের মাননীয় জাহিদুর বাবু, আমাদের শঙ্কর বাবু এবং ওনার মাধ্যমে আমি এই ব্যবসায়ী সমিতির সন্ধান পেয়েছিলাম এবং তাদের মাধ্যমে প্রায় 1200 চারা গাছ, 3 ধরনের চারা গাছ ওনারা দিয়েছেন। কদম গাছ রয়েছে, ইউক্যালিপটাস রয়েছে এবং